আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তবে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। রেগুলারে যে মাছের ঝোল রান্না হয়, তো সেরকম একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। কাতলা মাছের ঝোল বানাবো, যেটা কিনা আলু আর সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটা তো খাওয়া এমনিতেই খুবই ভালো শরীরের পক্ষে, তো সেটা দিয়েই বানাবো। আর এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, অনেকেই জানো, মানে অনেকেই না, সবাই জানো। তবে আমি কিভাবে বানাই তো সেটাই দেখাচ্ছি। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি, যেটাকে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছটা। নেবার পর একটা প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে তুলে নেব। মাছগুলো তুলে নেবার পরে সেই তেলের মধ্যে বাকি রান্নাটা করব। তার জন্য প্রথমেই দেখো কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম ফোড়নে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ লাগে, তো সেই জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর তার সাথে একটু কালো জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হলেই এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা দিলে আসলে এইভাবে ভাজলে একটু কালারটা সুন্দর আসে। তো আলুটাকে এইভাবে ভেজে প্রথমে আমি তুলে নেব। তো এটা কিন্তু আলুটা আগেও ভেজে ফোড়নটা পরে দেওয়া যেতে পারে, তবে আমি এখানে এইভাবে আলুটা দিয়ে তারপর তুলে নিলাম। এরপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দেখো দিয়ে দেবো জল, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করবো। তো শুকনো মশলার মধ্যে বিশেষ কিছু না, খুব সিম্পল কয়েকটা মশলা অ্যাড করবো, যার মধ্যে প্রথমেই দেখো ধনে গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো, তার সাথে একটু মৌরি গুঁড়ো। তো দেওয়ার পরে এর মধ্যে একটু আমি নুনও অ্যাড করে দেবো আর চিনিও দিয়ে দিয়েছি। এরপরে দেখো সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা দেওয়ার পরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এইভাবে একটু মশলার সাথে কষিয়ে নেবো, মানে ভেজে নেবো, বা মশলাটা যাতে এটার মধ্যে একটু ঢোকে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। এরপরে এর মধ্যে পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। তো যতটা মোটামুটি গ্রেভি লাগবে সেই বুঝে এখানে গরম জলটা অ্যাড করতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তো ভেজে রাখা আলুগুলো দেখো অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে বেশ কিছুটা টমেটো, যেটা আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি, একটা টমেটো আমি এইভাবে স্লাইস করে এটার মধ্যে দেখো পরপর দিয়ে দিচ্ছি। আরও কিছু লঙ্কা, যেটা আমি একদমই চিড়ে দিইনি, গোটা দিয়েছি। দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, যাতে আলুটা আর সজনে ডাঁটাটা একটু সেদ্ধ হয়। তো বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, ঢাকনাটা খুলে এবার আমি মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভালো করে দেখো একটু দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দেওয়ার পরে কিন্তু এটাকে এবার আমি ফুটতে দেবো। তো তার আগে একটু দেখো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতার ফ্লেভার ভালো না লাগলে স্কিপ করতেই পারো। তো ধনেপাতা দেওয়ার পর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, ব্যাস তৈরি মাছের ঝোল। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকেও, এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজেতে পেয়ে যাবে। ভালো লাগলে পাশে